দর্শক, কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। কোরবানির পশুর হাটের চিত্র কেমন দেখছেন? হাট জমে উঠেছে কিনা এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। সাদিয়া, কোরবানি আরো বেশ কিছু সময় বাকি রয়েছে। এরই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে রাজশাহীর যে পশুর হাটগুলো রয়েছে সেটি কিন্তু একেবারেই জমজমার অবস্থা বিরাজ করছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর সিটি হাটে। এটি বলা হয়ে থাকে রাজশাহী জেলার মধ্যে সর্ববৃহৎ হাট। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ক্রেতা বিক্রেতা রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে গবাদি পশুগুলো রয়েছে কোরবানির জন্য সেগুলো কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্রেতা বিক্রেতারা কিন্তু আসছেন এবং তাদের যে পছন্দের যে কোরবানি পশুটি সেটি তারা নিয়ে যাচ্ছেন। এবং আমরা হাটে বিশেষ করে দেখেছি আজকে যেহেতু হাটের দিন, এই হাটের দিনে আজকে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে দেশি যে সমস্ত গরুগুলি রয়েছে এই দেশি গরুগুলো আসলে তোলা হয়েছে এবং মাঝারি গরুও রয়েছে। তবে বিশেষ করে যারা ব্যাপারী রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু এই ছোট গরু এবং মাঝারি গরুর দিকে চাহিদা বেশি এবং দামও কিছুটা কিন্তু আসলে বেশি তারা আসলে বলছেন। এবং আমরা যেটি আসলে জেনেছি যে এবারে রাজশাহী জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্যটি আমাদেরকে দিয়েছে যে রাজশাহী জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে মোট 4,96,893টি গবাদি পশু। এর মধ্যে গরু 1,15,742টি এবং মহিষ রয়েছে 4,240টি এবং ছাগল 3,46,763টি এবং ভেড়া রয়েছে 30,148টি। এই সংখ্যাটি জেলার চাহিদার তুলনায় কিন্তু অনেকটাই বেশি। এবং গত বছরে যদি আপনাকে তথ্যটি একটু জানিয়ে রাখি যে গত বছরে কোরবানি যোগ্য পশুর সংখ্যা ছিল 4,66,196টি, যার মধ্যে গরু ছিল 83,365টি। অর্থাৎ এবার গত বছরের তুলনায় কিন্তু 30,697টি বেশি কিন্তু পশু প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় আমরা দেখছি যে এবার যেহেতু পশু অনেকটাই বাড়তি রাখা হয়েছে, ফলে এবার কিন্তু আমরা যে গতবারও দেখেছিলাম যে ইন্ডিয়ান গরু তেমনভাবে আসলে প্রবেশ করেনি। তবে হাট ইজারাদারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোরবানি ঈদের সময় যতটা ঘনিয়ে আসবে ততটাই কিন্তু আসলে ক্রেতা বিক্রেতার সমাগম আসলে ঘটবে। তো এই ছিল সাদিয়া আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রকি।